এখানে করতেছি লক্ষ লিখা গেলাস গুলি টক্কা দিব আর জিজ্ঞেস কারণ আর উড়া কখনো কি ভেবেছেন একজন মানুষ কতটা স্বার্থপর হতে পারে? নিজের ভুলে ঘটে যাওয়া দুর্ঘটনার পর সবাই যখন জীবনের জন্য লড়ছে, তখন সে গাড়ির লক না খুলে জানালা দিয়ে নিজে বের হয়ে পালালো। হ্যাঁ, আমি বলছি সেই মাইক্রোবাস ড্রাইভারের কথা, যার গাফিলতিতে, যার অবহেলায় একসাথে শেষ হলো 7টা জীবন। শেষ হয়ে গেল হাসি, শেষ হয়ে গেল এক প্রবাসীর সব স্বপ্ন। বাহারউদ্দিন ওমান প্রবাসী। স্বপ্ন ছিল পরিবারের সঙ্গে একসাথে কিছু সুখের সময় কাটাবে। ফেসবুকের শেষ পোস্টে লিখেছিল, স্বপ্ন যাবে বাড়ি আমার। কে জানতো সেই স্বপ্নটা হবে দেশের ইতিহাসের এক করুণ গল্প। বিমানবন্দর থেকে বের হওয়ার পর মাইক্রোবাসে ছিল তার মা, স্ত্রী, ছোট মেয়ে আর প্রিয়জনরা। রাস্তায় সবাই মিলে হাসি আনন্দে গল্প করছিল। মা বললেন, তোর জন্য কত অপেক্ষা করেছি বাপ। কথাটা শেষ হওয়ার আগেই বিকট শব্দ, এক ঝটকায় সব অন্ধকার। গাড়িটা সোজা গিয়ে পড়ে খালে। পানি গড়গড় করে ঢুকছে ভেতরে, চারপাশে হাহাকার, সবাই বাঁচার জন্য লড়ছে। বাহার বলেন, গাড়িটা তখন নৌকার মতো ভাসতেছিল। আমি চিৎকার করে ড্রাইভারকে বললাম, লক খুলে দে, খুলে দে প্লিজ, সবাই বের হয়ে যাবে। কিন্তু কি করলো ড্রাইভার? সে লক খুলল না, জানালা দিয়ে নিজে গা বাঁচিয়ে পালালো। অন্যরা আটকে রইল গাড়ির ভেতর। আমরা কয়েকজন পরে জানালা ভেঙে বের হয়েছি, কিন্তু আমার মা, আমার স্ত্রী, আমার মেয়ে, বাকি সবাই ওরা বের হতে পারে নাই। গাড়ির ভেতরেই শেষ। বাহারের কণ্ঠে কান্না থামছিল না। সে বলছিল, আমি ফিরে আসছিলাম সবাইকে বুকে জড়িয়ে ধরতে, অথচ চোখের সামনে সবাই হারাই ফেললাম। কারে ছেড়ে কারে বাঁচাবো বুঝতে পারি নাই। আমি এখন কারে নিয়ে বাঁচব? বাহারের চোখের সামনে এক মুহূর্তেই শেষ হয়ে গেল সব সুখ, সব আশা, সব স্বপ্ন। একজন ড্রাইভারের অবহেলা, একজনের গাফিলতি কতগুলো জীবন কেড়ে নিল। খবর পাওয়া গেছে, দুর্ঘটনার সময় ড্রাইভার ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিল। অথচ কুমিল্লাতেও একবার দুর্ঘটনা এড়িয়েছিল তারা। তখনই বাহার বলেছিল, ভাই দরকার হলে ঘুমিয়ে নেন, কিন্তু ড্রাইভার শোনেনি। শুনল না, কারণ হয়তো তার কাছে মানুষের জীবনের কোনো মূল্যই রাখে না। ভাই, একটুখানি দায়িত্বহীনতা কতগুলো স্বপ্নকে শেষ করে দিল। ভাবুন, আজ বাহার বেঁচে আছে, কিন্তু তার বুকের ভেতরে আগুন। তার মা নেই, স্ত্রী নেই, ছোট মেয়ে নেই। এক মুহূর্তেই সব হারিয়ে গেছে। আমরা যারা রাস্তায় চলাচল করি, যারা গাড়ি চালাই, একটু সচেতন হই, কারণ একটি মুহূর্তের অসতর্কতা কারো পুরো পৃথিবী কেড়ে নিতে পারে।